সুপ্রদর্শক আসসালামু আলাইকুম। টাঙ্গাইল বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনন্দমোহন দে দীর্ঘদিন যাবৎ নানা দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়ম করে আসছেন। এই বিষয়ে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থী টাঙ্গাইল প্রেস ক্লাবে এক মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে খবর ৭১-এর সঙ্গেই থাকুন, দেখুন বিস্তারিত। টাঙ্গাইল প্রেস ক্লাব হতে আহমেদ শিবলু, খবর ৭১, টাঙ্গাইল। আমরা বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা, কর্মচারীবৃন্দ দীর্ঘদিন যাবৎ অধ্যক্ষ আনন্দমোহন দের অত্যাচারে, নিপীড়নে আমরা একদম মাটির সাথে মিশে গিয়েছি। শুধু এতটুকু নয়, তিনি বিভিন্ন রাজনৈতিক আখড়া হিসেবে এই প্রতিষ্ঠানকে ব্যবহার করে গত ৪ তারিখে যে ছাত্র সমাজের উপর, যে ছাত্র জনতার উপর যে আক্রমণ করেছে, যে গুলি চালানো হয়েছে, এই কারণে আমরা শিক্ষকরা মর্মাহত, ব্যথিত। আমরা কেন ছাত্রদের পিছে দাঁড়াতে পারিনি? কেন আমাদের নিশ্চুপ থাকতে হলো? কেন আমাদের প্রতিষ্ঠান থেকে গুলি বর্ষণ করা হলো? কেন প্রতিষ্ঠানে রাজনৈতিক আখড়া এবং সন্ত্রাস বাহিনীদের অবস্থান করা হলো? এর জন্য একমাত্র হুকুমদাতা, আশ্রয়দাতা জনাব আনন্দমোহন দে। আমরা ওই দুষ্কৃতকারী শুধু এই ছাত্র জনতার উপর হামলাই করে নাই, তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন রন্ধে রন্ধে হামলা করেছে। তিনি আর্থিক তছরূপ করেছে, প্রতিষ্ঠানের ব্যাংকের সঞ্চয় হিসাবগুলো থেকে টাকা উত্তোলন করেছে। উনি ৭ তারিখে ৮ লক্ষ টাকা নিয়ে উঠাও হয়েছে। এই আনন্দর বায়ের জন্য হুজুরদের সাক্ষী আছে। আনন্দর বায়ের জন্য হুজুর আমার বাসায় ছিল। আনন্দর বায়ের জন্য আনন্দ আমার বুকের মধ্যে, আমার হাত ব্লক, আনন্দ আমার বুকের মধ্যে 3টা খাবার দিয়েছিল। বিরাট বিরাট ঠিক কিন্তু আমি রেল লাইনে গেছিলাম পুনরান দিকে ঐতিহ্যবাহী বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজ টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে জেলা সদর রোড সংলগ্ন বটতলা আকুর টাকুর পাড়ার প্রায় শতবর্ষী একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ এই মর্মে অনাস্থা জ্ঞাপন করিতেছি যে বিগত কয়েক বছর ধরে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি হিসেবে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জোহাইরুল ইসলাম ভিপি জোহায়ের ও তার স্ত্রী জনাব রৌশনারা খান দায়িত্ব পালন করে আসছেন। ওই আওয়ামী পরিবার কেন্দ্রিক সভাপতির ছত্রছায়ায় অধ্যক্ষ আনন্দমোহন দে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটিকে একটি রাজনৈতিক কার্যালয়ে পরিণত করেন। এমনকি অধ্যক্ষ আনন্দমোহন দে গভর্নিং বডির সভাপতি ভিপি জোহায়েরের হাত ধরে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদকের পদে নিযুক্ত হন। এরপর হতে শিক্ষা প্রতিষ্ঠানটিকে অধ্যক্ষ আনন্দমোহন দে রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করে আসছেন। রাজনৈতিক পদপদবি ও ক্ষমতার অপব্যবহার করে অধ্যক্ষ আনন্দমোহন দে প্রতিষ্ঠানের বিভিন্ন দুর্নীতি, স্বজনপ্রীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, দুর্ব্যবহার, রাজনৈতিক প্রভাব খাটিয়ে অর্থতছরূপ ও প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন। অধ্যক্ষ আনন্দমোহন দে এর বিরুদ্ধে আনিত অভিযোগসমূহ নিম্নরূপ: ১. গত ৪-৮-২০২৪ খ্রিস্টাব্দ রোজ রবিবার আনুমানিক সকাল 11 ঘটিকায় কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র জনতার সমন্বয়ে এক শান্তিপূর্ণ মিছিল বের হয়। উক্ত শান্তিপূর্ণ মিছিলে অধ্যক্ষ আনন্দমোহন দে এর নির্দেশে তার নিজ অফিস কক্ষে দোতলা ভবন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সন্ত্রাসী বাহিনী, পিস্তল ও দেশীয় অস্ত্র, দা, কুড়াল, চাপাতি, লোহার রড ও আগ্নেয়াস্ত্র নিয়ে পূর্ব থেকেই অবস্থান গ্রহণ করে।
বৈষম্য বিরোধী আন্দোলনকে প্রতিহত করার উদ্দেশ্যে মিছিলটি বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজের নিকট আসলে উক্ত অফিস কক্ষের পশ্চিম পাশের বারান্দা থেকে অধ্যক্ষ আনন্দমোহন দে ও তার নির্দেশে ছাত্র জনতার উপর গুলি চালানো হয় এবং ছাত্র জনতাকে হতাহত করা হয় এবং ছাত্র জনতার মিছিলের উপর হামলা করে ছাত্রছাত্রীদের পাকা রাস্তায় ফেলে গলায় পা দিয়ে চেপে ধরে মারধর করে। আমরা শিক্ষক হিসাবে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের নিকট দুষ্কৃতিকারীদের উপযুক্ত শাস্তি দাবি করছি। আমরা শিক্ষক ও অভিভাবক হিসাবে কোটা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শোক ও আহত শিক্ষার্থীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। 2. অধ্যক্ষ আনন্দমোহন দে এর সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা হলো তিনি তার অফিস কক্ষকে একটি পতিতালয়ে পরিণত করেন। অ্যাডভোকেট জোহাইরুল ইসলামের মনোরঞ্জনের জন্য অধ্যক্ষের নিজস্ব কক্ষে মাঝে মধ্যেই কলগালকে এনে দিতেন তার শারীরিক চাহিদা মেটানোর জন্য। তার কক্ষে জোহাইরুল ইসলামকে অপকর্ম করার সুযোগ দিয়ে তিনি দরজার বাহিরে চেয়ারে বসে পাহারা দিতেন এবং পিয়ন আয়াদের কাউকে তার রুমের আশেপাশে না থাকার জন্য নির্দেশ দিতেন। এই ঘটনা সকল শিক্ষক কর্মচারীগণ অবগত আছেন, কিন্তু এই বিষয়টি নিয়ে কোনো প্রতিবাদ করলে তাকে ভয়ভীতি ও চাকরিচ্যুতি করার হুমকি দেওয়া হতো। গত 7/8/2024 তারিখে পূবালী ব্যাংক আকুর পাড়া থেকে কলেজ শাখা সঞ্চয় হিসাব নং 8851 থেকে শিক্ষক কর্মচারীদের প্রতিষ্ঠান প্রদত্ত বেতন ভাতার নামে 8 লক্ষ টাকা উত্তোলন করেন এবং তা নিজে আত্মসাৎ করে অদ্যাবধি পলাতক রহিয়াছেন। 4 জানুয়ারি 2024 হতে 2024 পর্যন্ত বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজের সঞ্চয়ী হিসাবগুলো থেকে অধ্যক্ষ আনন্দমোহন দে উত্তোলন করেছেন 1,82,80,360 টাকা। অথচ শিক্ষক কর্মচারীদের বেতন, বোনাস ও পিএফ সহ মোট খরচ হয়েছে 43,46,222 টাকা। অবশিষ্ট 1,39,34,137 টাকা অসামঞ্জস্যপূর্ণ ব্যয় দেখিয়েছেন। 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি বাবদ বিজ্ঞান বিভাগ থেকে প্রত্যেক শিক্ষার্থীর নিকট হতে ভর্তি ফি বাবদ আদায় করেন 4,400 টাকা। মানবিক ও ব্যবসায় শিক্ষা হতে আদায় করেন 4,200 টাকা। কিন্তু শিক্ষক শিক্ষিকাদের জিম্মি করে ব্যাংক অ্যাকাউন্টে 3,550 টাকা জমা দিতে বাধ্য করেন। বাকি 650 টাকা হারে 545 জনের 3,54,250 টাকা অধ্যক্ষ আনন্দমোহন দে নিজে কলেজ শিক্ষকদের মাধ্যমে আত্মসাতের উদ্দেশ্যে হাতে জমা নেন, যা কলেজের বেতন আদায়ের খাতা এবং ব্যাংকে জমা দেওয়া রসিদ বই দেখলে সহজেই ধরা পড়বে, যা শিক্ষক শিক্ষিকা বৃন্দ অবগত রয়েছেন। 6 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ম্যানুয়াল ভর্তি বাবদ উত্তোলনকৃত 2,99,500 টাকা কলেজ ব্যাংকে জমা না দিয়ে নিজেই আত্মসাৎ করেছেন। 7 2023-24 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিকট থেকে ম্যানুয়াল ভর্তি বাবদ বিনা রসিদে 5,500 টাকা করে প্রায় 50 জন শিক্ষার্থীর নিকট থেকে ম্যানুয়াল ভর্তি বাবদ 2,75,000 টাকা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের মাধ্যমে জমা নেন। কিন্তু সমস্ত টাকাই অধ্যক্ষ আনন্দমোহন দে বুঝে নিয়ে কলেজের ব্যাংকে হিসাবে জমা না দিয়ে নিজেই ভোগ করেন। এই বিষয়টি শিক্ষক শিক্ষিকাবৃন্দ অবগত রয়েছেন। 8 2023 সালে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবগুলো থেকে উত্তোলন করেন 2,09,90,000 টাকা। ওই বছর শিক্ষক কর্মচারীদের বেতন, বোনাস, পিএফ বাবদ ব্যয় হয়েছে 1,04,16,520 টাকা। বাকি 1,05,73,480 টাকা অসামঞ্জস্যপূর্ণ খরচ দেখিয়ে আত্মসাৎ করেছেন। 2024 এইচএসসি পরীক্ষার্থীদের নিকট প্রবেশপত্র বিতরণের সময় প্রত্যেক শিক্ষার্থীদের নিকট থেকে বিনা রসিদে 500 টাকা করে 1,72,000 টাকা উপঢৌকন নেন, যা অধ্যক্ষ আনন্দমোহন দে নিজে বাজারের ব্যাগে করে নিজ বাসায় নিয়ে যান, যা শিক্ষক শিক্ষিকাবৃন্দ অবগত আছেন। 10 2024 এসএসসি পরীক্ষার্থীদের নিকট থেকে বিনা রসিদে 500 টাকা হারে
87,000 টাকা অধ্যক্ষ আত্মসাৎ করেন, যা স্কুল শাখার সম্মানিত শিক্ষক শিক্ষাকে বৃন্দ অবগত রয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কল্যাণ তহবিল ও শিক্ষক সংসদ তহবিলের টাকা অধ্যক্ষ আনন্দমোহন দে প্রায় 17,50,000 টাকা স্বেচ্ছাচারিতা ও অন্যায়ভাবে তার ঘনিষ্ঠজনদের নামে শিক্ষকদের বেতন ভাতার কথা বলে ধার নিয়ে তা পরবর্তীতে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবগুলো হতে টাকা উত্তোলন করেন, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কল্যাণ তহবিল ও শিক্ষক সংসদ তহবিলের ফান্ডে জমা না দিয়ে নিজেই আত্মসাৎ করেন। এজন্য কোনো মিটিং বা রেজুলেশনের তোয়াক্কা তিনি করেন নাই। 12, জুনিয়র ও সিনিয়র ও জুনিয়র শিক্ষকের বেতন স্কেলের তোয়াক্কা না করে অন্যায়ভাবে স্বেচ্ছাচারিতার মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষকদের অভ্যন্তরীণ বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে বৈষম্য তৈরি করে রেখেছেন। 13, অধ্যক্ষ আনন্দমোহন দে প্রতি মাসে প্রতিষ্ঠান থেকে 50,000 টাকা নেন এবং তার নিকটতম সহকারী প্রধান শিক্ষককে দেন 16,000 টাকা এবং অন্যান্য শিক্ষকগণ আরও কম বেতন পান, যা বহুগুণ বেশি বলে বেতন বৈষম্য তৈরি করে রেখেছেন। 14, শিক্ষা প্রতিষ্ঠানের পশ্চিম পাশের ভবনের পশ্চিম পাশে অবৈধভাবে অধ্যক্ষ আনন্দমোহন দে ও গভর্নিং বডির সভাপতি জয়ুল ইসলাম আত্মসাতের পন্থা হিসেবে মার্কেট দোকান তৈরি করেন, যার দরুন পশ্চিম পাশের ভবনটির পশ্চিম পাশের সবগুলো জানালা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে উক্ত শ্রেণীকক্ষে শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ ক্লাস নিতে পারছেন না। শিক্ষার্থীরা প্রায়ই অতি গরমে অসুস্থ হয়ে পড়েন। প্রিয় সাংবাদিকবৃন্দ, পশ্চিম পাশে ভবন সংলগ্ন দোকান মালিকদের ভাড়াটিয়া নিকট থেকে বিনা রসিদে দলিলে উল্লেখিত টাকার চেয়ে দ্বিগুণ টাকা নগদ জমা নিয়ে আনন্দমোহন দে নিজে আত্মসাৎ করেন। দোকানদারগণ আপত্তি জানালে তাদের নানা রকম ভয়ভীতি প্রলোভন দেখায়। নিরীহ দোকানদারগণ দোকান না পাওয়ার ভয়ে মুখ বুজে এই অত্যাচার ও দুর্নীতি সহ্য করেন। এমত অবস্থায় তারাও একটি মামলা করার প্রস্তুতি গ্রহণ করতেছে। 16, হত্যা মামলার আসামি অধ্যক্ষ আনন্দমোহন দে অসৎ উদ্দেশ্যে 5/8/2024 খ্রিস্টাব্দ টাঙ্গাইল মডেল থানায় একটি জিডি নং 287 করেন। জিডিতে শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ও পুরাতন ক্যাশ বহি, বিভিন্ন রেজিস্টার ফাইল পত্র পুরানোর কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু উক্ত প্রতিষ্ঠানে কোনো প্রকার হিসাবের বহি ও প্রয়োজনীয় কাগজপত্রাদি পোড়ানো হয় নাই। বিষয়টি সকল শিক্ষক শিক্ষা কর্মচারী ও এলাকাবাসী অবগত রয়েছে। বর্তমানে অধ্যক্ষ আনন্দমোহন দে হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি এবং পলাতক অবস্থায় তিনি শিক্ষকদের ভয়, ভীতি ও হুমকি দিতেছেন। তিনি তার সন্ত্রাসী কর্মকাণ্ড ও দুর্নীতি সকল অনিয়মের সাথে একাত্মতা প্রকাশ না করায় শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের ফেসবুকে মেসেঞ্জারের মাধ্যমে অসভ্য, কুচক্রী ও কুলাঙ্গার বলে আখ্যায়িত করেছেন। তাই শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ তার অধীনে কোনো অবস্থাতেই চাকরি করতে ইচ্ছুক নয় এবং অনাস্থা প্রস্তাব করছি। 18, বিবিধ অভিযোগ। আজকের এই আয়োজিত সাংবাদিক সম্মেলনে সকল সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করি এবং সকলের প্রতি আপনারা ধৈর্য ধরে আমাদের কথাগুলো শোনার জন্য এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আজকের আমার যে বক্তব্য এটা সমাপ্তি ঘোষণা করছি।